হাসান শান্তকে বল নিয়ে ভয় দেখিয়ে বোকা বানিয়ে আউট করলো কুরাম সাজাদ। অতঃপর যা দেখে কিছুতেই হাসি থামাতে পারেনি পাকিস্তানের সুন্দরী ধারাভাষ্যকার। এদিকে সাকিবের আউট হওয়া দেখে লিটনের তীব্র আক্ষেপ, ডাগআউট থেকে রীতিমতো কেঁদে ফেললেন হাতুড়ি সিং। প্রিয় দর্শক, কিভাবে আউট হয়েছিলেন সাকিব আল হাসান এবং কি করেছিলেন নাজমুল হাসান শান্ত, চলুন একটু বিস্তারিত জেনে নিই। বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় দ্বিতীয় দিন 85 ওভার ব্যাটিং করে 10 উইকেট হারিয়ে 274 রান করে পাকিস্তান। এরপর তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ফটাফট 6 উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে পড়ে নাজমুল হাসান শান্তরা। কুরাম সাজাদের 2 ওভারে 4 উইকেট হারিয়ে আসা যাওয়ার লাইন ধরে সাকিব মুশফিক। মাত্র কয়েক ওভারের ব্যবধানে একের পর এক 6 উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ। 23 বলে 10 রান সাদমান ইসলাম, 16 বলে 1 রান জাকির হাসান, 2 বলে 1 মমিনুল ও 9 বলে 3 রান করে বেমানানভাবে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এবং নাজমুল হাসান শান্তকে রীতিমতো বোকা বানিয়ে আউট করেছেন কুরাম সাজাদ। 8তম ওভারের তৃতীয় বলে কুরাম সাজাদ প্রথমে নাজমুল হাসান শান্তকে এভাবে বল নিয়ে ভয় দেখিয়েছিলেন। এর পরের বলেই বোল্ড আউট হয়ে গিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। বেকুবের মতো আউট হয়ে রীতিমতো নাজেহাল অবস্থা ছিল নাজমুল হাসান শান্ত। ওই সময় শান্তর এই অবস্থা দেখে পাকিস্তানের সুন্দরী ধারাভাষ্যকার কিছুতেই হাসি থামাতে পারেনি। তাহলে নাজমুল হাসান শান্ত সত্যিই কি কুরাম সাজাদকে ভয় পেয়েছিলেন? আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। নাজমুল হাসান শান্তকে আউট করার কিছু সময় পর আবার সাকিব আল হাসানকে এলবিডব্লিউ আউট করেন কুরাম সাজাদ। সাকিবকে এভাবে আউট হওয়া দেখে ওই সময় তীব্র আক্ষেপে পড়েছিলেন লিটন দাস। আর ওই সময় হাতুড়ি সিং এর অবস্থা ছিল একেবারেই নাজেহাল। রীতিমতো তিনি কান্না করে ফেলেছিলেন। সাকিবকে নিয়ে ভালো একটা স্কোর করার ইচ্ছে ছিল লিটনের। অবশেষে লিটনকে আক্ষেপে পড়ালেন সাকিব। যাই হোক, সাকিব মুশফিকরা আউট হওয়ার পর এবার দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। 41 ওভারে 6 উইকেট হারিয়ে 137 রান করে বাংলাদেশ। তখন 101 বলে 55 রান করেছিলেন লিটন দাস এবং 82 বলে 51 রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস দলের জন্য কি ভালো কিছু করতে পারবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।